আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আমাদের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতি, দূরত্ব ও উচ্চতা। আশা করি ভিডিওটি পরীক্ষার্থীদের জন্য খুবই কাজে লাগবে। ইভেন যারা নবম বা দশম শ্রেণীতে পড়ে তাদেরও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। এখানে মোট ৬টি প্রশ্ন আছে যা আমরা ধাপে ধাপে সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন লেখা আছে, সূর্যের উন্নতি কোণ ৯০ ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার? এটা সলভ করার আগে একটা জিনিস বলি। ধরলাম এটা একটা গাছ এবং গাছটা হচ্ছে এবি, এবং গাছ থেকে কিছু মিটার দূরে গাছটার একটা ছায়া হয়েছে, এই ছায়াটা হয়েছে বিসি। তো এই সি থেকে এ পর্যন্ত যে কোণটা আছে এই কোণটাই হচ্ছে আমাদের উন্নতি কোণ। ওকে, এটাই কি বলা হয়? উন্নতি কোণ। তো গাছ বা টাওয়ার বা খুঁটি যত ছোট হবে সেই উন্নতি কোণটাও তত ছোট হবে। এখন কথা হচ্ছে যে বলছে যে সূর্যের উন্নতি কোণ যদি ৯০ ডিগ্রি হয়, যদি এইটা গাছ হয় আর এখানেই যদি ছায়া হয়, এটা কি সম্ভব? কখনো কোনো ছায়া আসবে? আসবে না। সুতরাং এটা হচ্ছে ০ মিটার। ওকে, ভেরি সিম্পল। ২ নাম্বার প্রশ্ন, এখানে লেখা আছে এসি ইকুয়ালস টু সিডি হলে, চিত্রটা আছে কিন্তু আমরা সুন্দর করে আবার লিখব। কিভাবে লিখব? এখানে এসি সমান বলছে সিডি, অর্থাৎ এই হচ্ছে আমাদের একটা খুঁটি, সেটা হচ্ছে সি আর বি। এখন এখান থেকে আরেকটু বাড়লো, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আসলো, সেটা হচ্ছে এ। তো এইটুক যতটুকু তার সমান হচ্ছে এইটুকু। আকার কারণে একটু বড় ছোট লাগতেছে, সেটা ডাজেন্ট ম্যাটার। এখন এই যেই পর্যন্ত আসছে সেটার সাথে এইটুকের দূরত্ব, এটা হচ্ছে গিয়ে বিডি। এই সিতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই বিসি দেওয়া আছে 10 মিটার। এখন এখানে যেটা বলছে যে এসি সমান সিডি, অর্থাৎ এইটুকের পরিমাপ আর এই যে এটার পরিমাপ একই রকম। এখন যেহেতু এটা 60 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, যেহেতু লম্বা খুঁটি বা গাছ যাই হোক। তো আমাদেরকে বলছে এবি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে পুরোটা দৈর্ঘ্য কত। এখন প্রথমে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। আমরা এবি বের করতে গেলে, আমরা যদি এবি বের করি, আমাদের কি কি দরকার হবে? এসি দরকার হবে আর বিসি দরকার হবে। এখন এই এসি মানে কিন্তু আবার সিডি, আর বিসির মান দেওয়া আছে হলো 10, তার মানে আমাদের সিডির মানটা লাগবে। তো আমরা যদি এই সি ডি বি এই সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব কি কি দেওয়া আছে। আমাদের তো সিডির মান লাগবে, তাই তো? আর এখানে দেওয়া আছে হচ্ছে 10 মিটার, অর্থাৎ এই যে কোণ আছে, কোণ সংলগ্ন বাহুটা দেওয়া আছে। কোণ সংলগ্ন বাহু, সেটা কি? সেটা হচ্ছে বিসি। কত দেওয়া আছে? 10 মিটার। এখন আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, কোণ সংলগ্ন বাহু এবং অতিভুজটা আমাদের দরকার, কারণ এই সিডি আর এসি একই কথা। কার সাথে এই বিষয়টা সম্পর্ক আছে? সেটা হচ্ছে কসের সাথে। কারণ কস মানেই হইতেছে গিয়ে এই যে ভূমি বা কোণ সংলগ্ন বাহু ডিভাইডেড অতিভুজ। কসটা এখানে একটু ফাঁকা কেন রাখলাম? কারণ কস হচ্ছে 60 ডিগ্রি। এখন মানগুলো যদি আমরা বসাই, cos 60 ডিগ্রি কত? cos 60 ডিগ্রি হচ্ছে 1/2। আর এদিকে ভূমি কত দেওয়া আছে? 10 মিটার। অতিভুজ সিডি আমাদেরকে বের করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা যদি আর গুণ করি, সিডি গুণ 1 অর্থাৎ সিডি, আর 2 গুণ 10 মানে হলো 20। সিডির মান কত পাইলাম? 20 পাইলাম। তাহলে এই 20টা যদি এখানে বসাই, যোগ হচ্ছে 10, মোট কত পাইলাম? 30। তাহলে আমাদের উত্তর কত? 30।
সোজা বাংলায় এই ধরনের অঙ্ক যখন আমরা দেখব, এই যে সি এর সাথে বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে আর সি এর কোণটা দেওয়া আছে, অর্থাৎ সরাসরি cos 60 ডিগ্রি আর হচ্ছে 10/CD এইভাবে করব। এতক্ষণ যা করলাম এই বিষয়টা যদি আমরা ভালো মতন বুঝি, পরীক্ষার সময় কিন্তু আমাদের সময় বেশি লাগবে না। আমাদের সময় এবং অনুশীলন সব ব্যয় করতে হবে পরীক্ষার আগে, তাই তো? আচ্ছা, 2 নম্বর অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্কে লেখা আছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এখন অবনতি কোণটা আবার কি? লক্ষ্য করো, আমরা এই হচ্ছে আমাদের একটা খুঁটি, এই হচ্ছে খুঁটির ছায়া, আমরা এটা জাস্ট ধরলাম, এই হলো খুঁটি, এই হলো ছায়া, তাই তো? এখন এই যে এই যে এই এই যে ম্যাটারটা, এইটাই হচ্ছে অবনতি কোণ। এই অবনতি কোণ এবং এখানের এই কোণ কিন্তু সমান। সুতরাং অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে, এটা শুধুমাত্র তখনই হবে যখন আমরা সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, তখনই ঠিক হবে যদি এইটা 45 ডিগ্রি হয় এবং এইটা 45 ডিগ্রি হয়। অর্থাৎ অবনতি কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মানও কিন্তু 45 ডিগ্রি হবে। সুতরাং সমান তখনই হবে যখন এই যে সমকোণী ত্রিভুজের অপর দুই যে বাহুটা কোণটা আছে, একটা তো সমকোণ আছেই, অন্য দুইটা কোণ যখন 45 ডিগ্রি হবে। কারণ এইখানে অবনতি কোণ 45 ডিগ্রি হওয়া মানে কিন্তু এই কোণটাও 45 ডিগ্রি হওয়া। কারণ আমরা জানি যদি এই অবস্থা হয় তাহলে এই কোণটি এবং এই কোণটি সমান। ওকে, তাহলে উত্তর হবে 45 ডিগ্রি। খুবই সহজ হিসাব। 4 নম্বর অঙ্ক লেখা আছে একটি গাছের উচ্চতা 2√3 মিটার, গাছের গোড়া হতে 6 মিটার দূরে উন্নতি কোণ কত? খুবই সহজ, এই ধরলাম আমাদের গাছ, তার উচ্চতা কত? 2√3। গাছের গোড়া, এই হচ্ছে আমাদের গাছের গোড়া, এই গাছের গোড়া থেকে 6 মিটার দূরে, অর্থাৎ এই হলো 6 মিটার দূরে। এখন আমাদেরকে বলছে উন্নতি কোণ কত, অর্থাৎ এই বিষয়টার উন্নতি কোণ কত। তো এখন এই যে উন্নতি কোণটা যে আছে আমাদের বের করতে হবে। আর কি কি দেওয়া আছে? কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। তো লম্বর মানও দেওয়া আছে, ভূমির মানও দেওয়া আছে, কার সাথে সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে ট্যানের সাথে। আর আমাদের বের করতে হবে কত ডিগ্রি কোণ, অর্থাৎ ট্যান থিটা সমান, এখানে যদি আমরা এ বি সি ধরি, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। সি এর বিপরীত বাহু হচ্ছে এ বি, এটা হচ্ছে আমাদের লম্ব, আর সি সংলগ্ন কোণ হচ্ছে, সি সংলগ্ন বাহু হচ্ছে বিসি, যেটা হচ্ছে আমাদের ভূমি। এবি কত? 2√3 আর বিসি কত? 6। কিভাবে অঙ্কটা এখন শেষ করতে পারি? 6কে 2 দ্বারা ভাগ করলে এখানে 3 পাচ্ছি, অর্থাৎ √3/3। আমরা আরেকটু সেগ্রিগেট করতে পারি। কিভাবে? এই হচ্ছে √3 আর 3কে লিখতে পারি √3 টাইমস √3। এই √3 কাটা, কত হইল? 1/√3, তাই তো? 1/√3। এখন 1/√3 সাথে কার সম্পর্ক আছে? টেনের। টেনের সম্পর্কটা কি? টেনের সম্পর্কটা হচ্ছে এই 30 ডিগ্রি। কিভাবে? লক্ষ্য করো, সাইন 30 ডিগ্রি ডিভাইড কস 30 ডিগ্রি, এটা মানে আমাদের টেস্ট, আমরা যদি ভুলে যাই পরীক্ষার হলে, সাইন 30 ডিগ্রি কত? 1/2। কস 30 ডিগ্রি কত? √3/2। তাহলে 1/2 গুণ এই 2 উপরে চলে গেল, √3 নিচে আসলো, 2 আর 2 কাটা, কি থাকলো? 1/√3। সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি মানে কিন্তু হলো ট্যান 30 ডিগ্রি, তাই তো? সুতরাং আমাদের এই যে মান বের হয়েছে 1/√3, যেটা হচ্ছে কত? এটা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। সুতরাং থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এই হলো আমাদের 30 ডিগ্রি। তো আমরা কোনো কিছু প্রশ্ন পাওয়ার পরে না ঘাবড়ে কয়েকবার পড়ব, নিজেরা আঁকবো, এতেও কিন্তু আমরা 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে অঙ্কটা সলভ করতে পারবো। ওকে, 4টা অঙ্ক শেষ। 5 নম্বর অঙ্ক লেখা আছে
12 মিটার দীর্ঘ একটি মই দেওয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থেটা কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, থেটার মান কত? এখন কথা হচ্ছে এখানে কি কি দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের, আমরা সোজাভাবেই আঁকি, অত প্যাচ দরকার নেই, এই হচ্ছে আমাদের দেয়াল। এখন 12 মিটার দীর্ঘ একটা মই দেওয়াল থেকে, এই হলো দেওয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই হলো আমাদের মই, তাই না? দেয়াল, এটা হলো আমাদের দেয়াল বা আমরা লিখতে পারি ওয়াল, আর এটা হচ্ছে আমাদের মই। ওকে, মইটা কত? মইটা হচ্ছে গিয়ে 12 মিটার। আর দেওয়াল থেকে কত দূরে কোণটা উৎপন্ন করছে বা মইটা স্থাপন করা হয়েছে? 6√3 মিটার দূরে। এখন এই যে থেটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কিসের কিসের মান দেয়া আছে? আমাদের ওয়ালের মানটা আমাদের বলছে, ওয়াল নিয়ে এখানে আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে আমাদেরকে বলছে থেটার মান কত বা উন্নতি কোণটা কত, এখান থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে অতিভুজ আমাদের দেয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আর কোণ সংলগ্ন বাহু দেওয়া আছে যেটা হচ্ছে ভূমি। তাহলে এই অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক হলো কস, কস থেটা, আমাদের থেটার মান বের করতে হবে। কসটা কি? কস হচ্ছে ভূমি বাই কি অতিভুজ। ভূমি কত? 6√3, অতিভুজ কত? 12। এখন যদি কাটাকাটি করি তাহলে কত আসতেছে? 12কে 6 দ্বারা কাটাকাটি করলে পাচ্ছি 2। এখন এখানে কত পাইলাম? কস থিটা সমান √3/2। কসের সাথে √3 সম্পর্ক কার? সেটা হচ্ছে কস 30 ডিগ্রির। সুতরাং আমাদের থেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কত উত্তর? উত্তর হচ্ছে এই যে 30 ডিগ্রি। খুবই সহজ। আচ্ছা, এখন আমাদের আজকের ভিডিওর শেষ অংশটুকু, সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে 6√3 মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা এই হলো খুঁটি, এই হলো খুঁটির ছায়া, আমরা জানি না এটা দৈর্ঘ্য কত। ওকে, আর কোণ উৎপন্ন করছে এটা হলো 60 ডিগ্রি। খুঁটি কত? 6√3। আমাদেরকে এই ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ এক্স বের করতে হবে। তাহলে এই কোণের সাথে যে বাহু সেটা হচ্ছে ভূমি, তাই তো? আর কোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের লম্ব। ভূমি আর লম্ব সম্পর্ক কার? ট্যানের, অর্থাৎ ট্যান এখানে 60 ডিগ্রি। ওকে, লম্ব বাই ভূমি অর্থাৎ 6√3 ডিভাইডেড এক্স, যেটা হলো আমাদের ছায়া। এখন ট্যান 60 ডিগ্রির মান কত? দেখো, আমরা যদি ট্যান 60 ডিগ্রি মান ভুলে যাই কোনো সমস্যা নাই। সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 আর কস 60 ডিগ্রি হচ্ছে 1/2। তাহলে আমরা লিখতে পারি √3/2 টাইমস 2 উপরে চলে গেল, নিচে 1 আসলো, 2 আর 2 কাটা অর্থাৎ √3। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, রাইট, ইকুয়ালস টু 6√3/x। এখন আমরা কি করতে পারি? আমরা যদি আর গুণ করি তার মানে x√3 সমান 6√3, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি উভয় পক্ষ √3 দ্বারা ভাগ করি তার মানে পাবো x ইকুয়ালস টু 6, অর্থাৎ এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 6 মিটার, যেটা হচ্ছে নাম্বার বি। তো এই হচ্ছে আজকের আমাদের পর্ব। আমরা কোনো অঙ্কে তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করে ভুল হবে, ক্যালকুলেশন ভুল হবে, পারা জিনিসও ভুল হবে। প্রত্যেকটা অঙ্ক 2024-এ আসছিল। আমাদের কাজ হবে আমাদের কিছু জিনিস বুঝা, যেমন এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, কিছু জিনিস বুঝলে কিন্তু আমাদের অঙ্কগুলো কমন না পড়লেও পারবো। যদি এই কোণের সাপেক্ষে আমরা ধরি তাহলে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। ওকে, আর এইখান থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাই কিন্তু উন্নতি কোণ, আর অবনতি কোণ এইখানের সাপেক্ষে যে কোণটা হয়েছে সেটা হচ্ছে অবনতি কোণ। তো অবনতি কোণ
আর উন্নতি কোণের ডিগ্রি কিন্তু একই হয়। ওকে, তো আজকের পর্বটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা কাজে লাগবে। নিয়মিত এখন থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সিকিউ এমসিকিউ আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।